হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ড, টেলিগ্রামের উপর একটি সমস্যা এসেছে। সর্বপ্রথম আমি আপনাদের সমস্যাটি দেখিয়ে দিচ্ছি। আমি আমার টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর স্টার্ট মেসেজে প্রেস করছি। এখন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর যদি নেক্সট বাটনে প্রেস করি নাম্বার ভেরিফিকেশন করার জন্য, ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রসেসিং হচ্ছে। এখানে আমি যত সময় অপেক্ষা করি না কেন প্রসেসিং হতেই থাকবে, আর অন্য কোনো অপশন আসবে না। নাম্বার ভেরিফিকেশন করার জন্য ভেরিফিকেশন কোডের যে পেজ আসে সেটিও আসবে না। ফ্রেন্ড, আপনি যদি এই ধরনের সমস্যা পড়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন। কীভাবে এই সমস্যার সমাধান করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি কীভাবে তার সমাধান করব। এই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোন সেটিংয়ে প্রবেশ করব। সেটিংস থেকে আমরা অ্যাপ ম্যানেজমেন্টের ভিতর প্রবেশ করব। ফ্রেন্ড, অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংটি বিভিন্ন ফোনে বিভিন্ন নামে থাকে। কোনো ফোনে এটি শুধুমাত্র অ্যাপস নামে থাকে, আবার কোনো ফোনে অ্যাপ ম্যানেজার নামেও থাকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন সেটিংয়ের কোন জায়গায় প্রবেশ করতে হবে। অ্যাপ ম্যানেজমেন্টের ভিতর প্রবেশ করার পর আমাদের ফোনে ইনস্টল থাকা সমগ্র অ্যাপগুলো আমরা এখানে দেখতে পাবো। অ্যাপ লিস্ট থেকে আমরা টেলিগ্রাম অ্যাপটি খুঁজে বের করে নেব এবং তার ভিতর প্রবেশ করব। কিংবা আমাদের ফোন সেটিংসে যদি সার্চ বার থাকে তাহলে সার্চ বারে টেলিগ্রাম লিখে সার্চ করলে সহজে টেলিগ্রাম অ্যাপটি পেয়ে যাব। টেলিগ্রাম অ্যাপের ভিতর প্রবেশ করার পর সর্বপ্রথম আমরা অ্যাপটিকে ফোর্স স্টপ করব। ফোর্স স্টপ করার পর আমরা অ্যাপ স্টোরেজ থেকে শুধুমাত্র ক্লিয়ার ক্যাশ করে নিব। এরপর আমরা ডাটা ইউজেসে প্রেস করব। এখানে আমরা নিশ্চিত হয়ে নিব আমরা যে ধরনের ডাটা ব্যবহার করছি সেই কানেকশনটি অ্যাক্টিভ আছে কিনা। আমরা যে ধরনের ডাটা ব্যবহার করছি তা যদি এখানে অ্যাক্টিভ না থাকে তাহলে এই সমস্যা দেখা দিবে। এখানে আমরা সিম ডাটা বা ওয়াইফাই উভয়ই অ্যাক্টিভ রাখতে পারি। তাহলে আমরা যে ধরনের নেটওয়ার্ক ব্যবহার করি না কেন নেটওয়ার্কের কারণে অন্তত এই ধরনের সমস্যা দেখা দিবে না। ফ্রেন্ড, আশা করি এই 3টি স্টেপ ফলো করলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। ফ্রেন্ড, সমস্যার সমাধান হয়েছে কিনা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চান আমাকে সাপোর্ট করতে তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি।